মাটি ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ একেবারে শেষ সময় বেশি গেছে বাবা কারণ হাসর মধ্যে সাবজেক্ট অনেক বেশি কোন একটা সাবজেক্টের কাছে উঠে দিতাম রোজ হাসরের সাবজেক্ট দিকে এখানে মরণ থেকে কথা ইন্দিকে আসা লাগবে ঠিক নেই তাহলে ডাইরেক্ট হাসর কেন গেলাম মরণ ছাড়া কথা কি বুঝলি আপনারা ওই সামনে দিকে আমার একটা প্রতি হাওয়া লাগছে এরপর আমি মরণ কবর থেকে হাসর মধ্যে আসা লাগবো ডাইরেক্ট তো করা যায় না একটা প্রেক্ষাপট আছে সব কিছু কষ্ট হচ্ছে বেশি বাবা নিজের এলাকার মানুষ উপর ওঠা নিরন্তর এই জন্য তাহলে আল্লাহ বলবেন ইরজি ইলা আদম সফিউল্লাহ এবার আপনাদের প্রথম কথা হলো আল্লাহ না জানে কার ডান হাতে আমল আসবে কে জান্নাতি কে জাহান্নামী হিসাবের প্রেক্ষাপট আল্লাহ জানে তাহলে হাসর বানালেন কিসের জন্য প্রশ্নটা করলাম এর উত্তর পাবেন এই জায়গায় বন্ধুরে বন্ধুরে আদম বলবেন আদম আসেন এদিকে আছেন আদম নবী দাঁড়াবেন আল্লাহ বলবেন নবী গো আপনার উম্মতরা কই গো আদম নবী বলবেন আছে কই গো হাসরের ময়দানে কোন নবীর উম্মত আপনি আর আমি আল্লাহ বলবেন কি করে আপনার উম্মতেরা নাফসি নাফসি বলে কান্দে আল্লাহ বলা এই জায়গায় দাঁড়ান আসুন এবার মুসা কালিমুল্লাহ বলুন না আপনার উম্মতরা কোথায় হাসরের ময়দানে কেন রে নবীর সঙ্গে ভালো লাগে কেন আখের নবীর উম্মত পরিচয় দিতে আমার ভালো লাগে এত বড় গুনাহগার হওয়ার পর আমার কেন ধরে বড় আশা জাগে কেন নবীর দূরত পড়তে আমার ভালো লাগে মুসা কালিমুল্লাহকে বলবে আপনার উম্মতরা কোথায় হাসরের ময়দানে কি করে নাফসি নাফসি করে কান্দে লাগবো না আদম নবীর পাশে দাঁড়ান ইব্রাহিম খলিলুল্লাহ আসেন কই গো হাসরের ময়দানে উম্মতেরা কান্দে দাঁড়ান সব নবীরা সিরিয়ালকে দাঁড় করাইব ইস্তেহার নিব উম্মতদের ব্যাপারে সবাইকে বলবেন সবাই সবার উত্তর দিব উত্তর একটা হাসরের ময়দানে কান্দে এবার আল্লাহ ঘোষণা দিব নবীরা শুনে রাখো কাউরে মুসা বললাম কাউরে কলিমুল্লাহ বললাম রে কাউরে খলিলুল্লাহ বললাম কাউরে সফিউল্লাহ বললাম কাউরে আমি রুহুল্লাহ বললাম হাবিবুল্লাহ সবাইকে বলি না ওরে বন্ধু সবাই উম্মতের ভাড়া হাসরের ময়দানে জান্নাতের যাওয়ার চিন্তা রে শুধুমাত্র একজন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কই গো হাবিবুল্লাহ কই গো হাবিবুল্লাহ কই গো ওই যে দেখলাম আল্লাহর লামুকানের চেয়ারের পাশে কুবলটা জমে হাসরে লাগায় উম্মতি উম্মতি করে চোখের জলে হাসর বাসায় আল্লাহ বলে না পয়গম্বরের দল সাবি তো তোমাদের কাছেও নাই আমার কাছেও নাই তবে সাবি গেল কই ওই সাবিটা ওই মেরাজের রাতে ভালোবাসা বিনিময় করার সময় ওই সাবিখানা আমার বন্ধুরে আশা করতে উপহার দিয়ে তোমাদের কাছে সাবি নাই রে আমাদের কাছে সাবি নাই রে ওরে তার কোমরে সাবি রে তার তো জান্নাতে যাওয়ার কোনো গল্প নাই রে কেন আমরা নবীর সামনে আমি কবে যাব রোজার কিনা
রে অবস্থা করতে কেন জানি মনটা টানছে। এখন যদি পাসপোর্টের সাথে কালকে ফ্লাইটটা দিতাম, কালকে চলে যেতাম। কারণ কষ্ট করে কারে খাবার ছেলে পেয়ে, কিন্তু কোরআন তো করে দিও আমার। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ধরে, আমি কবে যাব রোজার কিনারে। আমার ভাই আছেন, এই যে কথাটা টান দিলাম মাত্র 2 ঘন্টা, এই কথাটা যদি এই মুহূর্তে চট্টগ্রাম বলতাম, চট্টগ্রামের শ্রোতা আমার কসুয়ার শ্রোতা এক না, চট্টগ্রামের শ্রোতা পাগল করে নাচা শুরু করতো। ওরা বুঝে সব কথা সব সময় বলা যায় না। আমি কবে যাব রোজার কিনারে, আল্লাহ আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি। আল্লাহ ওই সানি কই আমায় তৌফিক দাও যাইতে নবীর বাড়ি। কত ব্যথা জমে রইল, কত ব্যথা জমে রইল, বলবো নবীর কাছে আকুতি সুরে প্রেমের সুরে সে দেখবো নূর নূর। আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, এবার সব নবীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন সবাই বললাম, সবাই উম্মত ফলায়া জান্নাতের জন্য দেওয়ানা। তোমাদের কাছেও চাবি নাই, আমার কাছেও চাবি নাই, চাবিটা আমার হাবিবুল্লাহকে দান করলাম। ওরে যার কোমরে চাবি রে, তার তো জান্নাতে যাওয়ার কোনো গজ্জ নাই রে। সেটা শুধু লামকানের পায়ের কাছে ওরে চিন্তা দিয়া কুফারটা হাসরে লাগায়া উম্মতি উম্মতি করে কান্দে। এবার হলো আপনাদের কথার উত্তর। আল্লাহ বলবেন হাবিবুল্লাহ গো, ও হাবিবুল্লাহ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মাথা উঠাও। হাসরে ময়দান আপনার খান্দার লাগা বানাইরা ৬৩টা বছর উম্মতের মায়ায় কাঁদলেন, এখন রওজায় শুয়ে কাঁদলেন। হাবিবুল্লাহ কোনটা জান্নাতে কোনটা জাহান্নামে এটা কি আমি আল্লাহ জানি না? জানি। তোরে হাসর বানাইলাম কি লাইগা? হাসর বানাইছে সব নবীরা তাকায়া থাকবো সবার সামনে দাঁড়া। আমার হাবিবুল্লাহর কয়াম কই গো হাবিবুল্লাহ, ও বন্ধু আজকে আপনার নাম হইব, সবাই তাকায়া থাকবো। আপনার সফায়াত কুবরার মালিক বানায়া দিছি। যেটা জান্নাতি ওইটা জান্নাতি, যেটা জাহান্নামী ওইটা দইরা দইরা জান্নাতে নিবে। বন্ধু খুশি রে, আল্লাহ খুশি।
যদি আমার সাথে একমত না হয় তাহলে তো প্রশ্ন জাগে আল্লাহ কথা বলেন না কেন? ইমাম থাকবে না, আল্লাহ বলবেন যেটা জান্নাতি ওইটারও নেবেন, জাহান্নামী যেটা ওইটারে তো এটা জান্নাতে নেবেন। হাবিবুল্লাহ খুশি, আল্লাহ খুশি। মঞ্চ বানাইছি এই কারণে, কথা বলে উঠে কেন আমি ভেবে শেষ দিকে যায়। এবার বলবেন মিজান কেন? মাফাল্লাইগা এই জায়গায় সবাই থাকতে পারবে না, হাবিবুল্লাহর পজিশনে শুধু একজন নবী থাকবে। আমার নবী মিজানের দ্বার প্রান্তে এক জায়গায় চোখের পানি ফলাইয়া কাঁদবে। এটা বুখারী বর্ণনা। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারে কই পাইয়াম? ওই হাউজে কাউসারের কাছে পাইবা। দুই নাম্বার কই পাইয়াম? ওই মিজানের পাল্লার সামনে পাইবা। ইয়া রাসূলুল্লাহ পরে কই পাইয়াম? ওই পাইবা ফুল সিরাতের কিনারে পাইবা। এই জায়গায় যদি না পাই আমার নবীরে কই পাইয়াম? আমার নবী পয়সা পাইবা 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 জাহান্নামের গেটের সামনে পাইবা। কোন নবীর উম্মত আপনি আনবে? এবার মিজানের পাল্লা ওই জায়গায় কারণ দেখে যেটা নেক বাড়ি হইব ওটা জান্নাতে যাইব, আর যেটা আমলটা হালকা হইব এটা যাইব জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা আগাইব, যেই মাত্র ধরবো রে আমার নবী যায় ওই আমলের পাল্লা চাপ দিয়া দইরা ওটার নেকের পাল্লা করবো বাড়ি। এবার ওই ফেরেশতারা উপরে তাকাইব, আমরা হাবিবুল্লাহ দেখো রে এটা তো আমল হালকা, আল্লাহ ওই মাথা উড়া লাগে পাল্লা মাথা উড়াও লাগতো না। ইন্নাহু আলিমুল বিজাতিস সুদূর, আমি অন্তর্জামী। তোরা মাথা উড়াইছ না, তোরা কি কইবি জানি রে ফেরেশতা? হাসর বানাইছি, মিজার বানাইছি তোদের লাইগা। সুবহানাল্লাহ, কথা বলে ঠিক না? আমি জানি না কোনটা জান্নাতি, কোনটা আমল হালকা হইব, কোনটার বাড়ি হইব। আমি তো জানি তোর বানাইছি কি লাইগা। ওই যে বানাইছি হাবিবুল্লাহর উম্মত, আমল হালকা হইব, হাবিবুল্লাহ সাপ দিয়ে দৌড়া দৌড়া জান্নাতে নেব। বানাইছি এই কারণে তোর সব ডিপার্টমেন্টে আমি দেখলাম ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আমার আপন না, আপন হলো একজন আমার নূরের নবী। ওই নবীর ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবে? ও কথা লাগতো না কেন? চাচা এতে গুণ আছে সব বলেন মাহাবা হাতে মাফির সিস্টেম মানে হাতের ফ্যাকের সিস্টেম আছে। কোন জায়গায় হাত তোলা হাতে বুঝে না। আল্লাহ কবুল করো, সকল বলে আমিন। কষ্ট হইতে পারে এই কথাটা বলে বুঝাতে সময় লাগছে। তো আমি হিসাব তো মিলাই দেখছি ওই শুরু থেকে শেষ পর্যন্ত আপন আমার একজন রহমতুল্লিল রহমতুল্লিল। এই জন্য ভাই ওই নবীকে ভালোবেসে নামাজ পড়বেন, ওই নবীকে ভালোবেসে হালাল পথে চলবেন, ওই নবীকে ভালোবেসে ইসলামের কাজগুলো করবেন। এই মাহফিলগুলোর সাথে মুসলমানের ঐতিহ্য তৈরি করবেন। কথা বলেন ঠিক আছে? ঠিক। আমার আজকে সভাপতি আমার আমি নাম জানি আগে থেকে, কারণ এটা যদি আমি 1 লাখ টাকা বান্ডিল আমার